আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল থেকে, অনলি গুগল থেকে আপনি কিভাবে আনলিমিটেড ইমেল কালেকশন করে টাকা ইনকাম করবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবেন কিভাবে আপনার আনলিমিটেড ইমেল কালেক্ট করতে হয়। ঠিক আছে? সো এটা আপনি ক্লায়েন্টের কাজে লাগাতে পারেন, আপনার নিজস্ব যদি কোনো কোম্পানি থেকে থাকে সেটার আপনি কাজে লাগাতে পারেন। অনেক অনেক ধরনের সুবিধা আছে আপনি যদি ইমেল মার্কেটিংটা শিখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব যে কীভাবে মাত্র 1-2 ক্লিকে আমরা হচ্ছে যে আনলিমিটেড ইমেল কালেকশন করতে পারি। ওকে, এবং আমরা কিভাবে শুধুমাত্র গুগলটা ইউজ করে, অন্য কোনো আদার্স আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন ইউজ না করে, আমরা শুধুমাত্র গুগল ইউজ করে কিভাবে ইমেল কালেকশন করে টাকা ইনকাম করতে পারি, সেটা আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ শিখবো। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ফাইবারে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইমেল মার্কেটিংয়ের কাজ করে বা ইমেল কালেকশন করে তারা কিন্তু এখান থেকে ইনকাম করছে এবং প্রত্যেকের গিগের যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন $10, $10, $5 এরকম কিন্তু ভ্যালু আছে এবং ভালো পরিমাণে কিন্তু তারা ইনকাম এখান থেকে করছে। এটা দেখানোর একটাই মাত্র উদ্দেশ্য, সেটা তো যাতে করে আপনারা এখান থেকে মোটিভেট হতে পারেন যে আপনিও যদি ইমেল কালেকশনের কাজটা শিখতে পারেন, ইমেল মার্কেটিংটা শিখতে পারেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু তাদের মতো গিগ দিয়ে ইনকামটা করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা দেখি তারা এই কাজগুলো কিভাবে করে, তারা কিভাবে ইমেল কালেকশন করে এবং ইমেল কালেকশন করে তারা কিভাবে ইনকামটা করছে, আপনি কিভাবে করবেন। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমি এখান থেকে একটা ব্রাউজার, এখান থেকে গুগল দিয়ে যেহেতু আমি দেখাবো, তো ডিরেক্টলি আমরা গুগলে চলে আসলাম। আসার পরে আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা এখানে হচ্ছে যে কিওয়ার্ডটা শিখে নিব যে কিভাবে আমাদেরকে সার্চ করতে হবে। 2 থেকে 3টা বা 5টা কিওয়ার্ড আমাদেরকে শিখে নিতে হবে যে আমরা সার্চ করব কিভাবে। কারণ বেস্ট কিওয়ার্ড যদি আপনি সার্চ না করতে পারেন, মানে একদম এন্ট্রি লেভেলের যদি আপনি হচ্ছে যে একটা কিওয়ার্ড সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম লিডটাই আপনি পাবেন। আর যদি এক্সপার্ট লেভেলের কোনো কিওয়ার্ড বা হাই লেভেলের যদি কোনো কিওয়ার্ড আপনি সার্চ করতে পারেন বা আপনি কোনো এরকম কিওয়ার্ড যদি রিসার্চ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে আপনি হচ্ছে ইমেল পাবেন। সো আপনাকে অবশ্যই কিওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে। তো কিওয়ার্ডটা কীভাবে দিবেন, যেমন আপনার প্রয়োজন হচ্ছে হসপিটালের লিড, তো সেক্ষেত্রে হসপিটাল প্রথমে আপনাকে উল্লেখ করতে হবে, দেন তারপরে জিমেল উল্লেখ করতে হবে। এখানে কিওয়ার্ড লেখাটা কিন্তু অনেক মেন একটি সাবজেক্ট। সো আমি দেখাচ্ছি এক এক করে, প্রত্যেকটা দেখাবো, জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। তো মনে করেন আমি আমার হসপিটালের লিডের প্রয়োজন, সো আমি এখান থেকে সর্বপ্রথম ডাবল ইনভাইট বা আপনারা যেটা বলেন ডাবল প্রোটেকশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে যে হসপিটাল ইন হচ্ছে, এখান থেকে আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে। ইন হচ্ছে যে আপনার ইউএসএ বা কানাডা, ক্যালিফোর্নিয়া, যেটা আপনি দিতে পারেন। আমি ইউএসএ দিলাম। দেন হচ্ছে যে আমাদেরকে একটা স্পেস রেখে এখান থেকে @এর পরে, হ্যাঁ, @এর পরে আমাদেরকে জাস্ট জিমেল ডট ডট দেওয়া লাগবে না, জাস্ট শুধুমাত্র জিমেল। দেন তারপরে আবার হচ্ছে যে ডাবল ইনভাইট অপশন বা ডাবল প্রোটেকশন দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে আপনাকে কিওয়ার্ড লিখতে হবে, দেন আপনি এই কিওয়ার্ডটা সার্চ করবেন। দেখেন আমরা যখন এই কিওয়ার্ডটা সার্চ করছি, এখানে অনেক অনেক কিন্তু আপনাদের হচ্ছে যে চলে আসছে, কি বলে, এই লিডগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে এর মধ্যে জিমেল আছে, সব কিছু আছে। তো এখন মূলত আমাদেরকে এখান থেকে জিমেলগুলো ফাইন্ড করতে হবে। এটা খুব ইজি, আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাদেরকে এখন যেটা করতে হবে, এখান থেকে উপরে সেটিংসে ক্লিক করবেন, অ্যান্ড সেটিংস থেকে আপনি সি অল সেটিংসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে সার্চ রেজাল্টটা আছে এটা 100 করে দিবেন। ঠিক আছে? 100 করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে কান্ট্রিটা আছে, যে কান্ট্রির আপনি চাচ্ছেন, যেমন ইউএসএর চাইলে আপনি এখান থেকে ইউএস, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিবেন। সো অবশ্যই আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তাছাড়া আপনি সঠিক লিডটা পাবেন না। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। দেন ওকেতে ক্লিক করে আমরা ওকে করে দিব। এখানে একটা ক্যাপচার চলে আসবে, ক্যাপচারটা ভেরিফাই করে নিব। এখন এখানে যে ইমেলগুলো আসছে, কতগুলো ইমেল আমরা পেয়েছি বা আমাদের কিওয়ার্ডটা কেমন হলো এটা দেখার জন্য আমরা এখান থেকে Ctrl+F চাপ দিব। দেন এখান থেকে আমরা হচ্ছে যে শিফট চেপে ধরে তুলব। দেন দেখতে পাচ্ছি এদিকে 1 2, তারপর হচ্ছে যে আমরা নিচের দিকে আসলে 3 4 5 6 7 8, বেশি লিড আমাদের কিন্তু আসে নাই, মানে বেশি ইমেল আমরা কিন্তু পাচ্ছি না।
তো এখন বেশি ইমেল পাওয়ার জন্য দেখেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে স্পেসটা এখানে দিয়েছি, হ্যাঁ, তো আমি এখান থেকে স্পেসটাকে কেটে দিব আর ইনটাকে কেটে দিব, শুধুমাত্র ইউএসএ লাগবো। দেন তারপরে আমরা এখান থেকে লাস্ট যে অপশনটি আছে এখান থেকে আমরা .com দিয়ে দেবো, ঠিক আছে। .com কিওয়ার্ডটা আমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে। রিসার্চ যদি করতে পারি সুন্দরভাবে কিওয়ার্ডটা, অনেক ভালো লিড পাওয়া যাবে। দেন আমরা এখান থেকে আবার ডাবল ইনভাইট যেই অপশনটি আছে সেটা দিয়ে দিব। দেন আমরা এখান থেকে সার্চে ক্লিক করব। তো দেখেন এবার আশা করছি যে আগের চাইতে অনেক বেশি লিডস এবার আমরা পাবো, ঠিক আছে, এখান থেকে আশা করা যাচ্ছে। তো এগুলা এখন পাওয়ার জন্য যেটা করতে হবে বা দেখার জন্য যেটা করতে হবে, আবারও সেমভাবে এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে যে চাপ চাপ দিবেন, দেন হচ্ছে দিলে আপনার এখানে কতগুলা পেয়েছেন সেগুলো দেখাবে। আগের চাইতে কিন্তু এবারে অনেক বেশি। তো এখন এগুলো আমরা কালেকশন করার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। তো এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য নিউ একটি ট্যাব নিয়ে নেবেন। দেন তারপরে আপনি এখান থেকে জাস্ট এই যে 4 ডট বা 9 ডট একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি হচ্ছে যে ক্রোমের ওয়েব স্টোরে চলে যাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ক্রোমের ওয়েব স্টোরে চলে যাচ্ছি। যদি আপনি এখান থেকে না যাইতে পারেন বা এখান থেকে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ডিরেক্টলি আপনি এই যে এই ব্রাউজারের মধ্যে এসে আপনি জাস্ট ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করতে পারেন, বা আমি আপনাদেরকে এক্সটেনশনের নাম দিয়ে দিব, আপনারা এক্সটেনশন লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি ক্রোম ওয়েব স্টোরে চলে আসলাম। দেন এখানে এসে আপনি জাস্ট এক্সটেনশনের নামটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো এক্সটেনশনের নামটা হচ্ছে ইমেল হান্টার্স, ঠিক আছে। তো ইমেল হান্টার দিয়ে আপনি হচ্ছে যে কাজটি করতে পারবেন এবং খুব ইজিলি সবগুলা ইমেল বাইর করতে পারবেন। তো আমরা দ্বিতীয় নাম্বারে যেটা পেয়েছি সেটা আমাদেরকে অ্যাড করতে হবে, আমাদের অলরেডি অ্যাড করা আছে। আপনাদের এরকম আসবে, তো আপনি অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে এটাকে পিন করে নেবেন। পিন করার পরে আপনি আবারও আগের পেজে চলে আসবেন এইখানে, ঠিক আছে। আমরা যেই কিওয়ার্ডটা রিসার্চ করলাম এই কিওয়ার্ডের মধ্যে আমরা আবারও চলে আসবো। দেন কিওয়ার্ডের মধ্যে আসার পরে নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে সব কিছু দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা ইমেল হান্টার লেখা আছে, আমরা এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই পেজটা রিলোড করে নিব, জাস্ট রিলোড। দেন আমরা এখান থেকে আবারও ইমেল হান্টারের মধ্যে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইমেল চলে আসছে, টোটাল 40টা ইমেল কিন্তু আমরা এক ক্লিকে এখান থেকে পেয়েছি, ঠিক আছে। সো এখন এটা আমাদেরকে কপি করে নিতে হবে, কপি করে নিলাম। দেন কপি করার পরে আমাদেরকে নিউ ট্যাব নিয়ে নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পরে পুরা ইমেলের আপনার যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা আপনাকে ভাঙিয়ে নিতে হবে। সো এইভাবে পুরা ইমেলটা এখানে পেস্ট করার পরে আপনি কন্ট্রোল এতে চাপ দিয়ে কন্ট্রোল সিতে ক্লিক করবেন, তাহলে পুরা ইমেলের কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যেটা করব এখান থেকে এটা ক্লোজ করব এবং এক্সেলটাকে ওপেন করব। ওপেন করার পরে এই ট্যাবে রাখবো, রেখে আপনারা জাস্ট এখান থেকে কারসারটার রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে পেস্টের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখেন পুরাটা কিন্তু উপর লাইনে কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো এভাবে আপনি প্রত্যেকটা এখানে নেবেন, নেয়ার পরে আপনি এই ফাইলটাই এইখান থেকে উপরের দিকে ক্লিক করে জাস্ট সেভের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল টাইপ, এই ফাইল টাইপটা আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে সিএসভি এমসি ডক্স এই কোনো একটা ফরম্যাটে আপনি এখান থেকে সেভ করবেন। আমি দেখাই কিসের জন্য এগুলো করতে হবে, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। তো আমি মনে করেন যে এটাতে সেভ করে নিলাম, জাস্ট সেভে ক্লিক করবেন। এখন এই যে ফাইলটার নাম চেঞ্জ করে নেবেন, আমি মিজান দিয়ে দিলাম, তারপরে কিছু দিয়ে দিচ্ছি। দেন তারপরে আপনি এখান থেকে ফাইলটাকে সেভ করলেন, ঠিক আছে। সেভ করার পরে আপনি এইখান থেকে যে কোনো একটি ইমেল ভেরিফিকেশন টুলসের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। ইমেল ভেরিফিকেশন টুলস লিওপাথু আছে, আরও অনেক আছে, আপনি যেটা আপনার মন চাইবে সেটাতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে সিএসভি ফাইলটা আপলোড করে দিলে আপনাদের কতগুলো ইমেল ভ্যালিড এবং কতগুলো ইনভ্যালিড সেটা দেখাবে। আমি এর আগে অনেকগুলো টিউটোরিয়াল করেছি কিভাবে ইমেল ভ্যালিডেশন চেক করতে হয়। তো আপনি যদি ওইগুলো না দেখে থাকেন অবশ্যই ওইগুলো আমি আই বাটনে দিয়ে দিব আপনাদের জন্য, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না বা লং করতে চাচ্ছি না। তো মোটামুটি আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আপনি এখন নেক্সট স্টেপে চলে যাবেন এবং কিওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। আপনি যে আমরা একটা কিওয়ার্ড এখানে লিখলাম, এখন আমরা যেটা করব এখান থেকে .comটাকে বাদ দিয়ে দিব, দেন শুধু হসপিটাল রাখবো। আচ্ছা, আমাদের এখানে হয়তো কিছু একটা ভুল ছিল, হসপিটালের পুরা ইয়ে ছিল না, যাই হোক এখানে এভাবে রাখবো এবং লাস্ট আমরা হচ্ছে যে একটা ডাবল প্রোটেকশন দিব। ডাবল প্রোটেকশন দেওয়ার পরে এখান থেকে আমরা ইউএসএ দিয়ে দিব, ঠিক আছে।
তো এবার দেখেন, এবার আমরা যখন এভাবে সার্চ করব তখন কিন্তু এখানে আরও অসংখ্য ইমেল আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে, এবং সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এভাবে আপনি প্রতিবার জাস্ট এগুলো চেঞ্জ করে করে দিয়ে আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। আপনি যদি পুরো ডাবল প্রোটেকশনটা তুলেও দেন তারপরেও এখানে আপনি ইমেল পাবেন এখান থেকে ইউএসএ হসপিটাল জিমেল, ঠিক আছে। তো আপনি এখান থেকে দেখেন, সার্চ করেন, এখানে অসংখ্য জিমেল কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ওকে, সো এভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করবেন এবং জিমেলগুলো কালেকশন করবেন। কালেকশন করার জন্য আপনি এটা ইউজ করবেন। দেখেন এবার আমরা এখান থেকে 50টার উপরে পাচ্ছি, এবার কিন্তু 50টার মতো জিমেল এখানে চলে আসছে। সো এভাবে আপনি প্রতিবার এখান থেকে কালেকশন করতে পারবেন ইমেল। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। দেখায় দিলাম যে কিভাবে আমরা শুধুমাত্র গুগলটাকে ইউজ করে আমরা আনলিমিটেড ইমেল কালেকশন করতে পারি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।